বিসমিল্লাহির রহমানির রহিম। বানবাসী মানুষের জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে 30,000 লোকের প্রতিদিনই খাবারের জন্য জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে খাবারের আয়োজন করা হয়েছে। খাবার জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন, নিত্য প্রয়োজনীয় জিনিস, বস্ত্র, ঔষধপত্র নিয়ে জাকের পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে সমস্ত কিছু জমা করা হয়েছে। তারপর জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমস্ত কিছু 7টি জেলায় ভাগ করা হয়েছে। সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া। অসংখ্য নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মালামাল লুট করা হচ্ছে। ফাইনালি আমাদের গাড়িটি যাবে ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজার। গাড়িটি লুট করা হচ্ছে। লুট করার পর আমরা সকাল হয়ে গেল। সকালে আমরা রওনা দিলাম। আমরা 4 জন ছিলাম। ফাইনালি আমরা যখন 300 ফিট দিয়ে যাই তখন একটু ভিডিও করে নিলাম। শরীরটা অনেক ক্লান্ত শরীরেও ভিডিও করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি রফিক ভাই এবং ছাত্রঘণ্টা একটি ভাই ঘুমাচ্ছে। রাস্তায় একটু চায়ের বিরতি দিলাম নরসিংদীতে। বিরতির পর আবার শুরু হলো আমাদের পথযাত্রা ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজারের উদ্দেশ্যে। আমরা রওনা হলাম। আস্তে আস্তে চলে আসলাম ভৈরব সেতুতে একটু ভিডিও করে নিলাম। আপনারা যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তারপর যেতে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে। ব্রাহ্মণবাড়িয়া ত্রাণগুলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে ওদের একটি ত্রাণবাহী গাড়ি ছিল, ওই গাড়িটিকে তুলে দেই। কাপড়, বস্ত্র, ঔষধ, খাদ্য সমস্ত কিছু দিয়ে চললাম আবার সেই সিলেট মৌলভীবাজারের গন্তব্যে। শ্রীমঙ্গল দিয়ে যখন আসি খুব স্নিগ্ধ মনোরম একটি পরিবেশ, চায়ের শহর দেখে আমার মন জুড়িয়ে গেল। আমি আজকেই প্রথম এসেছিলাম সিলেটে। আমার দেখে খুবই ভালো লেগেছে চায়ের বাগানগুলো এবং পাহাড়গুলো দেখে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। তাই একটু ভিডিও করে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। তো আমাদের গন্তব্য মৌলভীবাজার জাকের পার্টির কেন্দ্রীয় ত্রাণ ক্যাম্পে। প্রিয় জাকের ভাইরা, কেউ কিছু মনে করবেন না। সবাই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে ঝাঁপিয়ে পড়ুন বানবাসী মানুষের জন্য। তো সিলেট শ্রীমঙ্গলে আসার পর জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কিছু ভাই আমাদের সাথে উঠলো। তারাও জাকের পার্টি মৌলভীবাজার ত্রাণ ক্যাম্পে আসবে। তারা জাকের পার্টি সড়ক শ্রমিক পরিবহনের সহযোদ্ধা। জাকের পার্টিরই একটি সহযোগী সংগঠন জাকের পার্টি সড়ক পরিবহন। তো আমরা ফাইনালি চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেল মৌলভীবাজার জেলা ত্রাণ ক্যাম্পে আসার পর এখানে আনলোড করা হলো। সমস্ত খাদ্য সামগ্রী ক্যাম্পে রাখা হলো। ক্যাম্পে রাখার পর একটু আপনাদেরকে এখন দেখাবো জাকের পার্টির যে ত্রাণগুলো আসছে এগুলো রান্না করা হবে। তার পাশাপাশি আবার আছে শুকনো খাবারও। তো আপনাদেরকে পাকঘরটি দেখাই। এখান থেকে হাজার হাজার মানুষের জন্য রান্না করা হবে আগামীকাল সকাল থেকে। জাকের পার্টি প্রতিদিনই রান্না করা হচ্ছে। তো আজকে আর কি আমি এসেছি এখানে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কেউ কিছু মনে করবেন না। সকল ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার এই কন্টেন্টটি
শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। জাকের পার্টি জিন্দাবাদ।